কাতার বিশ্বকাপে নিজেদের তৃতীয় শিরোপা জয়ের মাধ্যমে ইতিহাসের নতুন অধ্যায় লেখে আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হেসেছিল লিওনেল মেসি ও তার দল। সেই মাহেন্দ্রক্ষণে পুরো ফুটবল বিশ্ব দেখেছিল আর্জেন্টিনা শুধু নাম নয়, এক অদম্য মানসিকতার প্রতিচ্ছবি। আজ তারা বিশ্বের ১ নম্বর দল। তবে এই অবস্থান ধরে রাখতে হলে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। নতুন লক্ষ্য এখন আরও বড়, চতুর্থ বিশ্বকাপ শিরোপা। সময় কম, হাতে আছে মাত্র ১ বছর। কিন্তু আশার কথা হলো দলটি আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি গোছানো, আত্মবিশ্বাসী ও পরিণত। ২০২৬ সালে আমেরিকার মাঠে চতুর্থ শিরোপার জন্য লড়াইয়ে নামবে আলবিসেলেস্তেরা। আর এই যাত্রায় তাদের পাশে থাকবে ৪টি শক্তিশালী ভিত্তি, যেগুলো স্বপ্ন পূরণের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্বকাপ জয়ের স্বপ্ন যখন আর্জেন্টিনার চোখে জ্বলে, তখন সবার আগে যে নামটি উচ্চারিত হয়, লিওনেল মেসি। তিনি শুধু একজন দুর্দান্ত খেলোয়াড় নন, তিনি এক জীবন্ত কিংবদন্তি, এক অভাবনীয় প্রেরণার প্রতীক আর দলের হৃদস্পন্দন। মেসি আছেন দলের কাণ্ডারি হয়ে। তার নেতৃত্ব চিৎকার বা আবেগে ভরা নয়, বরং নীরব অথচ দৃঢ় দৃষ্টান্তে ভরপুর। যখন সময় কঠিন হয়, তখন তিনিই হন সবার ভরসার জায়গা। শান্ত থাকেন, বাকিদের শান্ত রাখেন। মাঠে ও মাঠের বাইরে ছড়িয়ে দেন আত্মবিশ্বাস। তিনি শুধু গোলদাতা কিংবা প্লেমেকারই নন, তিনি সেই ফুটবলার যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। একটি পাস, একটি গোল বা একটি মুহূর্ত, সবই বদলে দিতে পারে ইতিহাসের ধারা। সব মিলিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্নে মেসি সবচেয়ে বড় অনুপ্রেরণা। তিনি আছেন বলেই গোটা দল জানে স্বপ্ন শুধু দেখা নয়, সেটা ছুঁয়েও দেখা যায়। বিশ্বকাপ জয়ের স্বপ্নে আর্জেন্টিনার দ্বিতীয় বড় অনুপ্রেরণার নাম কোচ লিওনেল স্কালোনি। সাবেক এই ফুটবলার শুধু কোচ নন, তিনি এক পরিবর্তনের রূপকার। তার হাত ধরেই আর্জেন্টিনা দল পেয়েছে নতুন পরিচয়, নতুন ছন্দ, নতুন বিশ্বাস। স্কালোনির ফুটবল দর্শন আধুনিক, কিন্তু শিকড় গেড়েছে বাস্তবতা ভিত্তিক কৌশলে। প্রতিপক্ষ অনুযায়ী স্কোয়াড গঠন, সঠিক একাদশ নির্বাচন এবং ম্যাচ চলাকালীন সময়োপযোগী খেলোয়াড় পরিবর্তন, প্রতিটি সিদ্ধান্তে মেলে তার বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার ছাপ। তিনি খেলোয়াড়দের মধ্যে গড়ে তুলেছেন পারস্পরিক শ্রদ্ধা ও আত্মবিশ্বাসের এক বন্ধন, যা শুধুই ট্যাকটিক্স দিয়ে সম্ভব নয়, এটা সম্ভব হয়েছে তার নেতৃত্ব গুণ দিয়ে। মাঠে খেলোয়াড়রা যেমন লড়াই করেন, ঠিক তেমনই সাইড লাইনে স্কালোনিও হয়ে ওঠেন এক নিঃশব্দ যোদ্ধা। তার কৌশল, স্থিরতা ও সময়োপযোগী সিদ্ধান্ত আজ আর্জেন্টিনার সাফল্যের অন্যতম স্তম্ভ। এই কারণে বিশ্বকাপ জয়ের পথে মেসির পর সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন লিওনেল স্কালোনি। তৃতীয় শক্তির জায়গা হচ্ছেন ইমিলিয়ানো মার্টিনেজ। তিনি আসার পর বদলে গেছে দল। 4টি টুর্নামেন্ট খেলেছে, শিরোপা জিতেছে সব। এর মাঝে 3টি গোল্ডেন গ্লাভস জিতেছেন তিনি। টাইব্রেকার স্পেশালিস্ট এই খেলোয়াড় নিয়ে আর্জেন্টিনার স্বপ্ন বিশাল। সবশেষ দলটি ডিফেন্স। বলা হয় আক্রমণ আপনাকে ম্যাচ জিতাবে, ডিফেন্স জিতাবে শিরোপা। সবশেষ কোপায় মাত্র একটি গোল হজম করে শিরোপা জয়, সেই গল্পই বলে। আর এই 4টি বড় কারণ হবে আর্জেন্টিনার চতুর্থ শিরোপার দিকে এগিয়ে যাওয়ার। এছাড়া মেসির সাথে আক্রমণে থাকা খেলোয়াড় ও শক্তিশালী মাঠ নিয়ে যদি বাজিমাত করেই ফেলে, তবে অবাক হওয়ার কিছুই থাকবে না।